রাধে রাধে বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি। এর আগের ভিডিওতে দেখেছি এই মূলাগুলো থেকে আমি শাকগুলো নিয়ে একটা রেসিপি তৈরি করেছি। আর আজকে দেখাবো এই মূলাগুলো নিয়ে নতুন আরেকটা রেসিপি। মূলাগুলো প্রথমে ভালো মতো ছুলে নিয়ে এখন ভালো জলে সুন্দর করে ধুয়ে নেব। এরপর ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। আর তেলটা গরম হলে আমি মূলোগুলোর সাথে কয়েক পিস আলু দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কেটে। এখন লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। এরপর লাল লাল করে ভেজে নিয়ে আমি উঠিয়ে রাখবো। আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জিরে ফোড়ন, আর এর মধ্যে দেব সামান্য আদা গ্রেট করে রেখেছি। এরপর ওই আদাটা দিয়ে দিচ্ছি। এখন একটু অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না আদাটা হালকা ভাজা হয়ে যায়। আর আদাটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা গোলানো মশলা। এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো আছে। এরপর এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব, দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। এরপর ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে ভাজা যে মূলা আর আলুটা আছে ওইটা দিয়ে দেবো। আপনারা যদি হাতের কাছে ছোট ছোট মূলাগুলো না পান তবে বড় যে মূলোটা পাওয়া যায় ওটাও কিন্তু ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন। এরপর ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এরপরে আমি এর মধ্যে কিছু মরিচ কুচি দিয়ে দিচ্ছি। এরপরে জ্বালিয়ে নেব। আর আলু আর মূলাটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেলে, ঝোলটা একটু ঘন হয়ে গেলেই নামিয়ে নিলেই ব্যাস, একদম রান্না শেষ। আর লাস্টে একটু গরম মশলা দিয়ে দিতে পারেন। আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে মূলার রসাটা কতটা সুস্বাদু হয়েছে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা বন্ধুরা।